পূর্বে আমাদের অনুমোদন দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হঠাৎ করে হটকারী সিদ্ধান্তের মাধ্যমে গত রাত্রে ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামকে ক্যান্সেল করার ঘোষণা দিয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। এখনও আমরা মুক্ত হতে পারিনি, এখন আমরা ইসকন মুক্ত হতে পারিনি। আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল আমরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে প্রোগ্রামের অন্যতম আয়োজকদের মধ্যে অন্যতম। অতএব আমরা যখন আয়োজনের শেষ পর্যায়ে ঠিক সেই সময় হটকারিতা সিদ্ধান্তমূলক, যেটা পূর্বে আমাদের অনুমোদন দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হঠাৎ করে হটকারী সিদ্ধান্তের মাধ্যমে গত রাত্রে ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামকে ক্যান্সেল করার ঘোষণা দিয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট পদত্যাগের দাবিতেই মূলত আজকে আমাদের পদত্যাগের নসিহতে আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল। ওই যে একটা এই নতজানু মেরুদণ্ডহীন অধর্ম হিজড়া প্রায় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এরপরে আমরা ডক্টর জাকির নায়েকের মাধ্যমে প্রোগ্রাম করব। এই বলেছি, বারবার বলেছি, এটা হলো সরাসরি ভারতের প্রেসক্রিপশনে। এখনও আমরা মুক্ত হতে পারিনি, এখন আমরা ইসকন মুক্ত হতে পারিনি, আমরা এখনও ভারত থেকে স্বাধীন হতে পারিনি। হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে আমরা 50% স্বাধীন হয়েছি, এখনও 50% স্বাধীনতা বাকি আছে, যা ভারতের মুক্ত করা, ভারতের ইসকন মুক্ত করা, ভারতের আধিপত্য মুক্ত করার এখনও 50%। অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে এখন। তারপর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে কল্পনা বা দাবি করতে পারবো। তিনি প্রশ্ন করেছেন যে ডক্টর জাকির নায়েকের আগমন কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ। আমি সাংবাদিক বন্ধু আপনার এই কথার সাথে একটু আপত্তি জানিয়ে বলছি, ডক্টর জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে শুধু মুসলিমদের মধ্যে নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যেও একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছিল। তারাও চিন্তা করছিল যে সে যেহেতু তথ্যভিত্তিক কথা বলে এবং প্রত্যেক ধর্মগ্রন্থের একেবারে তথ্যসূত্র দিয়ে কথা বলে, অতএব তারা সবাই মিলে সত্য ধর্ম যাচাই করার জন্য একটা প্রয়াস নিচ্ছিল, তারা একটা প্রচেষ্টা নিচ্ছিল। সেই জন্য খালি মুসলিমের মধ্যে নয়, বাংলাদেশে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও অনেক সিটিজেনরা আমাদের সাথে যোগাযোগ করছিল যে তারাও আসবে, যোগ দিবে ডক্টর জাকির নায়েক। এমনকি ভারত থেকেও অনেকে এসে যোগ দেওয়া, অমুসলিম যোগ দেওয়ার ইয়ে ছিল। আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে, অনেক ব্যক্তির তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এটার মাধ্যমে শুধু মুসলিম নয়, বরং পুরো বিশ্বের যারা ডক্টর জাকির নায়েক ভক্ত, জাকির নায়েককে ভালোবাসে আল্লাহর জন্য এবং একজন শান্তির দূত হিসাবে, তাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আমাদের অধর্ম হিজড়া প্রায় এবং ভারতের দাসত্ব করা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা।